আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। গ্রামে তালের সময় হলে তালের পিঠা খাওয়ার ধুম লেগে যায়। আর এই ভাদ্র মাসে তালের পিঠা না খেলে কেমন হয় বলেন তো বন্ধুরা। সেজন্যই আজকে আমি 6টা তাল কিনে এনেছি। আর এই তালগুলোকে আমি ছেঁকে ফ্রিজে রেখে দিব। আর দিনে দিনে অল্প অল্প করে বের করে বিভিন্ন ধরনের পিঠা বানাবো আর আপনাদের মাঝেও শেয়ার করব। আমি 6টা তালের মধ্যে 3টা তাল ছেঁকে নেব। আর 3টা তাল একটু শক্ত আছে, সেগুলোকে রেখে দিব অন্য এক সময়, যখন পেকে যাবে তখন ছেঁকে ফ্রিজে রেখে দিব। এখন তালগুলোর খোসা ছাড়িয়ে আমি একটা বড় বলের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি নিব আর তালগুলো চটকিয়ে ছেঁকে তালের রস বের করে নেব। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে। এখন আমরা মা মেয়ে মিলে দুজনে এই তালগুলো চটকিয়ে সেঁকে নেব। আমিও কিছুটা তালগুলো চটকে নরম করে নিয়েছি, এদিকে আমার মেয়েও কিছুটা নরম করে দিয়েছে। এখন একটা জালি নিয়ে তালগুলো একে একে সেঁকে নেব। আমার মেয়ে শুধু এই কাজই না, আমার সংসারে অনেক কাজেই আমাকে হেল্প করে। আর আমি এখন থেকে আমার মেয়েকে অনেক কাজই একটু একটু করে করতে দিই, যাতে ও শিখতে পারে। আর বড় হলে তো আমাদের মতো হবে এবং একদিন মাও হবে, সংসার হবে। সেজন্যই সব মেয়েদেরই ছোটোবেলা থেকে কাজ শেখা দরকার। আমার আতপ চাউলের গুঁড়া পুড়িয়ে গেছে, সেজন্যই আজকে আর পিঠা বানানো হবে না। তালগুলো ছেঁকে আজকে ফ্রিজে রেখে দিব। আর আতপ চাউলের গুঁড়া ভাঙানো হলে তারপরে আমি পিঠা বানিয়ে আপনাদের মাঝেও শেয়ার করব। তালগুলো ছেঁকা হলে আমি চাল ঝাড়তে বসবো। কিছুদিন আগে আমি আতপ চাল ভাঙিয়ে এভাবে বস্তায় রেখে দিয়েছি, সময়ের অভাবে ঝাড়তে পারিনি। সেজন্য আজকে তালগুলো ছেঁকা হলে আমি চালগুলো ঝেড়ে নেব। একটা সংসারে সারাদিন অনেক কাজ থাকে। আমি সকালে ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে বাসি কাজ সেরে রান্না করতে চলে যাই। রান্না করা শেষ হলে আমরা সবাই মিলে একসাথে সকালের খাবার খাই। তারপরে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে স্কুলে পাঠাই। তারপরে সংসারে আরও কিছু টুকিটাকি কাজ থাকে, সেগুলো করতে থাকি। আসলে আমরা যারা গৃহিণী আছি তারা সবাই জানি, এত কাজ তো বলে শেষ করা যাবে না। কাজকে আমরা ছেড়ে দিলেও কাজ আমাদের পিছু ছাড়ে না। তারপরে এখন বিকেল টাইম, আর বিকেলে রান্না বাড়া তেমন কিছু করছি না। বলেছিলাম রুটি বানাবো, তাই আপনাদের ভাইয়া আবার সিমাই রান্না করতে বলেছে। ওরা আবার হঠাৎ করে সিমাই খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু সিমাই রান্না করে দিই আর রুটি বানাই। আর সকালে যে তরকারি রান্না করেছি তারই কিছুটা ফ্রিজে রয়ে গেছে, সেগুলোই গরম করে ডিম ভাজি করে আমরা রাত্রে খেয়ে নেব। সিমাইটা রান্না করে নামিয়ে নিলাম। আর এখন আমি রুটির আটাটাও ছেনে নেব। রুটির আটাটা এর মধ্যে ছেনে নিয়েছি, এখন এক একে রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগ আমরা রাত্রে খাবারে রুটি খাই। ছেলে মেয়েদের জন্য বেশি করে ভাত রান্না করে রাখি আর আমরা দুজনে রুটি খাই। রুটি খেলে অনেকটা ভালো লাগে। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি এখনও ধৈর্য সহকারে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন।
তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে সকল আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা সবসময় থাকবে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না, আর আমি এতদূর এসেছি আপনাদের জন্য। আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই আমি উৎসাহিত হই এবং ভিডিও তৈরি করতেও উৎসাহ পাই। আমি তেমন একটু সুন্দর করে রুটি বানাতে পারি না, আমি যেভাবে পারি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, হয়তো আমার অনেক আপুরাই আছেন আমার চেয়েও অনেক সুন্দর করে রুটি বানাতে পারেন। আর আমি শুধু ইউটিউবিং করি তা না, আমার অনেক আপুদের ভিডিও আমি মাঝে মধ্যে দেখে থাকি। যখনই আমি অবসর সময় পাই তখনই আমার আপুদের ভিডিওগুলো আমি চালিয়ে দিয়ে কাজ করি আর একটু একটু করে দেখি, কারণ আমরা সবাই সবার বন্ধু। আমিও যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার অনেক আপুরাই আছেন তারাও এভাবে কষ্ট করে ভিডিও বানান। তাহলে আমরা সবার ভিডিও যদি সবাই দেখি, একটু সময় পেলেও তাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করি, তাহলেও তাদের একটু রিচ বাড়ে, তারাও একটু এগিয়ে যেতে পারে। সেজন্যই আমি যখনই সময় পাই আমার অনেক আপু ভাইয়েরা আছে তাদের ভিডিওগুলোতে আমি লাইক কমেন্ট শেয়ার করি এবং ভিডিওগুলো আমি দেখি। এতে আমার কাজও হয় এবং তাদেরও উপকার হয়। আসলে এভাবে যদি আমরা সবাই সবাইকে বুঝি তাহলে কোনো সমস্যাই থাকে না, আমরা সবাই সবার বন্ধু হতে পারি, তাই না? এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।